হ্যালো বন্ধুরা, আমি তোমাদের আজকে নিয়ে এসেছি আমাদের কলকাতার খুব কাছেই অবস্থিত বিশাল হনুমান মন্দিরে, অর্থাৎ বিগেস্ট হনুমান টেম্পলে। হ্যাঁ, আমাদের লেক টাউন ক্লক টাওয়ারের সামনেই অবস্থিত কিন্তু এই বিগেস্ট হনুমান টেম্পল। এটি কিন্তু নতুন উদ্বোধন হয়েছে 2016 সালের 10ই জুলাই কিন্তু উদ্বোধন হয়েছে। তো এখন আমি তোমাদের এই মন্দিরের বাইরেটায় দেখাচ্ছি, তারপরে কিন্তু তোমাদের এই মন্দিরে প্রবেশ করে গর্ভগৃহ এবং কী কী দেবতা রয়েছে সব শেয়ার করব। তো সঙ্গে থাকো, আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। হ্যালো গাইস, আমি কণিকা কয়াল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কণিকা কয়াল ব্লগস। বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি আমাদের কলকাতার মধ্যে সবচেয়ে বড় হনুমানজির মন্দির দর্শন করাতে। তো এর আগে কিন্তু আমার ইউটিউব ভিডিওতে আমি তোমাদের বিশাল হাইটের কিন্তু হনুমানজির মূর্তি দেখিয়েছিলাম পাথরের। এবারে কিন্তু আমি তোমাদের নিয়ে এসেছি কলকাতার সবচেয়ে বড় হনুমানজির মন্দির। তো এটি কিন্তু 2016 সালে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে। তো অপরূপ সুন্দর এই মন্দির। তো আমি তোমাদের সঙ্গে আজ শেয়ার করতে এসেছি। তো দেখে নাও তোমাদের আমি এই গর্ভগৃহে কী কী রয়েছে এবং ভেতরটা কীরকম এবং কী সম্পর্কিত এই মন্দির, হনুমানজির সঙ্গে আরও কী কী দেবতা রয়েছে 33 কোটি ভগবানের মধ্যে, সব কিন্তু তোমাদের আমি এখানে শেয়ার করছি। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে, সঙ্গে থাকো। তো বন্ধুরা, এই হলো আমাদের লেক টাউনের ক্লক টাওয়ার। এখানে কিন্তু বাসে করে নামতে হবে, নেবে কিন্তু 5 মিনিট হাঁটলেই পেয়ে যাবে আমাদের এই কলকাতার সবচেয়ে বড় হনুমান মন্দির। এই হচ্ছে মন্দিরের সদর মানে ফ্রন্ট। মন্দিরটি কিন্তু বিশাল হাইট, দেখতে পাচ্ছ। আমি সন্ধ্যাবেলা চলে এসেছি, লাইট জ্বলছে। আর এই মন্দিরের দরজা কিন্তু দুটো, একটা হচ্ছে ডান দিক দিয়ে হচ্ছে প্রবেশ পথ, আর বাঁ দিকের দরজাটা হচ্ছে বাহির পথ। আর মধ্যেখানে যেটা দেখছো সেটা কিন্তু গ্যারেজ, মানে এখানে গাড়ি টাড়ি রাখে। তো ডান দিকের দরজাটা দিয়ে আমরা জুতো খুলে কলে হাত ধুয়ে ভেতরে প্রবেশ করব, আর এই বাঁ দিকের দরজাটা দিয়ে কিন্তু আমরা বাহির পথে বেরোবো। তো কালারটা দেখতে পাচ্ছ এরকম ছাই ছাই কালারের। এইরকম ধরনের মন্দিরগুলো কিন্তু উত্তর ভারতে যেসব মন্দিরগুলো আছে না, বেশিরভাগই কিন্তু এইরকম কালার হয় আর এইরকম স্থাপত্যশৈলীও কাজ হয়ে থাকে। তো সেরকমই কিন্তু এই হনুমানজির মন্দিরটা দেখো, কালারটা এবং স্থাপত্যশৈলীর কাজগুলো দেখো, খুব সুন্দর। তো এখন সবে সন্ধে হচ্ছে, এখনও সম্পূর্ণ লাইটটা জ্বলেনি, পুরো লাইটটা জ্বালানোর পর খুব ভালো লাগবে। তো দেখো, শুরুতেই লেখা রয়েছে ওং হনুমতে নমঃ। তারপর এখানকার ঠিকানা, ফোন নাম্বার, কটায় খোলে কটায় বন্ধ হয়, সব কিন্তু এখান দিয়ে স্ক্রলে যাচ্ছে লেখাগুলো, এতে কিন্তু পেয়ে যাবে। আবার কালারিং করে দিয়েছে যাতে আমাদের চোখে দেখতে বা বুঝতে সুবিধে হয়। তো মঙ্গলবার শনিবার একটু বেশি সময় খোলা থাকে সেটাও লেখা রয়েছে, এবং কটায় মন্দির খোলা কটায় মন্দির বন্ধ সেটাও এখানে লিখে দিয়েছে। তো এই মন্দিরটিকে কিন্তু লাল বাবা সেবা সদনও বলে। চলো বন্ধুরা, এবারে আমরা গর্ভগৃহে প্রবেশ করি। এখানে জুতো খুলে হাত ধুয়ে আমরা গর্ভগৃহে প্রবেশ করে দেখাবো কী কী রয়েছে। এই হলো ডান দিক মন্দিরে। এখানে কিন্তু জুতো খুলে এই কলে হাত ধুয়ে মুখ ধুয়ে যেতে হবে মন্দিরের গর্ভগৃহে। তো বন্ধুরা, এই সিঁড়ি দিয়ে আমরা প্রবেশ করব রাম ভক্ত প্রভু হনুমানজির গর্ভগৃহে। দেওয়ালে যে স্থাপত্যশৈলীর কাজগুলো রয়েছে, তো দেখো নিখুঁত পাথরের, কিন্তু খুব সুন্দর লাগছে। পিলারগুলো, থাম্বাগুলো দেখো, নিখুঁত কাজ রয়েছে, খোদাই করা কাজ। পুরো মন্দিরটা কিন্তু মার্বেল পাথরের তৈরি। প্রবেশ করছি মন্দিরের গর্ভগৃহ। শুরুতেই কিন্তু দেখো একটা বিশাল ঘণ্টা রয়েছে, সেই ঘণ্টা বাজিয়ে প্রবেশ করতে হবে গর্ভগৃহে। এই হলো মন্দিরের গর্ভগৃহ। এই কাঠের দরজা বিশাল, তার ভিতরে কিন্তু গর্ভগৃহ। তো মধ্যেখানে রয়েছে বিশাল একটা ঝাড়বাতি, আর 3টে গর্ভগৃহ দেখাচ্ছে। মধ্যেখানে কিন্তু রয়েছে কী ঠাকুর সেটা তোমাদের পরে শেয়ার করছি। গর্ভগৃহে ডান দিকে বাঁ দিকে কী কী ঠাকুর রয়েছে সব তোমাদের শেয়ার করছি। তো প্রথমে আগে তোমাদের আমি শেয়ার করি যে এখানে শুরুতেই বাঁ দিকে কার্যালয় পড়বে। এই কার্যালয়তে তোমরা যোগাযোগ করে জেনে নিতে পারো ভোগ প্রসাদের দাম কত বা শৃঙ্গার করার প্রণালী
সমস্ত কিছু হচ্ছে। বালভোগ হচ্ছে 1100 টাকা, রাজভোগ হচ্ছে 3100 টাকা, প্রতিদিন শৃঙ্গার হয় 2100 টাকা, আর বিশেষ শৃঙ্গার 15000 টাকা। মঙ্গলবার শনিবার দিন কিন্তু হয়ে থাকে। আর এখানে হচ্ছে তোমার কটা থেকে কটা পর্যন্ত মন্দির খোলা, সেই 4টা। এখন কার্যালয়টা বন্ধ, যেহেতু আমি চলে এসেছি বুধবার। বেশি ভিড় কিন্তু মঙ্গলবার আর শনিবার হয়ে থাকে। তো চলো এখন আমরা প্রবেশ করি গর্ভগৃহে। এই শীতে যে আমরা বড় যে গর্ভগৃহটা দেখতে পাচ্ছি মধ্যেখানে, এটি কিন্তু হনুমানজির গর্ভগৃহ। এই হনুমানজি কিন্তু বাল হনুমান, মানে বাচ্চা হনুমান মধ্যেখানে বসে আছে। হনুমানজির ডান দিকে রয়েছে শ্রী রাধাকৃষ্ণ, আর বাম দিকে রয়েছে রাম সীতা মা। কাছ থেকে তোমাদের দেখাচ্ছি, দেখো, দেখতে পাচ্ছ মধ্যেখানে রয়েছে হনুমানজি, এপাশে ডান দিকে রয়েছে প্রভু রাধাকৃষ্ণ, এর পাশে রয়েছে প্রভু রাম সীতা। অপরূপ সুন্দর কিন্তু লাগছে। মাথার উপরে রয়েছে, দেখতে পাচ্ছ, এটি হচ্ছে গণেশ ঠাকুর, পাথরের খোদাই করা। আর ডান দিকে রয়েছে ছোট্ট পিতলের গোপাল ঠাকুর। কাঠের দরজা। হনুমানজির গর্ভগৃহের মাথায় রয়েছে লক্ষ্মী মায়ের পাথরের মূর্তি। হনুমানজির গর্ভগৃহের পাশে রয়েছে এই ছোট্ট শিব ঠাকুরের গর্ভগৃহ। শিবলিঙ্গ রয়েছে এখানে, কোষ্ঠীপাত্রের ছোট শিবলিঙ্গ, এবং ত্রিশূল ডুগডুগি বাবার, আর উপরে জল পড়বে সে হাঁড়ি। আর এই পাশে 3টে পাত্রে ছোটো ছোটো ঠাকুর রয়েছে, দেখো, ব্রহ্মা, গণেশ ঠাকুর, আর বোধহয় এটা বোধহয় মিডিলে বোধহয় লক্ষ্মী মা। সবই কিন্তু পাথরের, পাথর খোদাই করে এখানে কিন্তু মন্দির বলো, সিংহাসন বলো, ঠাকুর বলো করা হয়েছে। আর উপরে দেখো ছোট শিব ঠাকুর। আর এগুলো কিন্তু সেগুন কাঠের দরজা। তো ভীষণ সুন্দর করে নকশা করে কিন্তু পালিশ করা দরজাগুলো, কাজ একই ধরনের। কিন্তু সদরের দরজার সঙ্গে কিন্তু এই 3টে গর্ভগৃহের দরজা এক। আর হনুমানজির মন্দিরের বাম পাশে কিন্তু যে গর্ভগৃহটা রয়েছে সেই গর্ভগৃহে কিন্তু হনুমানজির ছোটোবেলার নানান ধরনের ছবি, এখানে মূর্তি না, ছবি এখানে তুলে ধরা হয়েছে। সব কিন্তু হনুমানজির ছোটোবেলার ফটো বাঁধিয়ে রাখা হয়েছে। আর এখানে ঘণ্টা, শঙ্খ, জল শঙ্খ ইত্যাদি সব রয়েছে। আর বন্ধুরা, এনাকে যে দেখতে পাচ্ছ, ইনি হলেন এই বাল হনুমান মন্দিরের প্রতিষ্ঠাতা বাবা অর্জুন লাল শর্মা। এই মন্দিরকে এই বাবার নাম অনুসারে কিন্তু লাল বাবা সেবা সদনও বলা হয়ে থাকে। বন্ধুরা, এই মন্দিরের গর্ভগৃহের ওপরে দেখো ব্যালকনি মতন রয়েছে। সেই ব্যালকনির দেওয়ালে কিন্তু বড় বড় বজরংবলীর ছবি কিন্তু রয়েছে। আর এই ছবিগুলো কিন্তু এক একটা ওনার জীবনে যা ঘটেছে, ছোটোবেলা থেকে বড়বেলা পর্যন্ত যা যা ওনার জীবনে ঘটেছে, সেই ঘটনার এক একটা ছবি এখানে তুলে ধরা হয়েছে। এই গর্ভগৃহের চতুর্দিকে দেখো এই বজরংবলীর ছবি দিয়ে ঘেরা। বন্ধুরা, এই 3টে গর্ভগৃহের উপরে কিন্তু এই হনুমানজির গর্ভগৃহের উপরে দেখো লক্ষ্মী মায়ের মূর্তি রয়েছে পাথরের। আর ভোলে বাবার গর্ভগৃহের উপরে রয়েছে বৈষ্ণব মাতা, মানে দুর্গা মাতার মূর্তি রয়েছে পাথরের। আর এদিকে হনুমানজির ছোটোবেলার ছবিগুলো রয়েছে যে গর্ভগৃহে, তার গর্ভগৃহের উপরে রয়েছে মা সরস্বতীর পাথরের মূর্তি। বন্ধুরা, এই গর্ভগৃহের মিডলে রয়েছে দেখো বিশাল একটা ঝাড়বাতি। তো ঝাড়বাতিটা কিন্তু এখন বন্ধ ছিল, এই সবে ঠাকুরমশাই জ্বালালেন। তো অপূর্ব সুন্দর লাগছে কিন্তু এই ঝাড়বাতিটা জ্বালানোর পর। তো চলো বন্ধুরা, এবারে তোমাদের আমি গর্ভগৃহটা ভালো করে ঘুরিয়ে দেখাই।
তো বন্ধুরা, তোমাদের আমি আজকের এই ভিডিওটা শেয়ার করলাম আমাদের কলকাতার মধ্যে সবচেয়ে বড় হনুমান মন্দির। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই কিন্তু চলে এসে আমাদের এই কলকাতার লেক টাউনের বিশাল হনুমানজির মন্দিরে। তো এখানে কিন্তু শনিবার মঙ্গলবার একটু ভিড় বেশি হয়, আর সময়টাও কিন্তু বেশি পাওয়া যায়, কারণ এখানে প্রত্যেক দিন কিন্তু মন্দির খোলা সকাল 5টা থেকে দুপুর 1:30টা পর্যন্ত। আর শনিবার মঙ্গলবার সকাল 5টা থেকে দুপুর 2টো পর্যন্ত খোলা থাকে। আর সন্ধ্যেবেলায় প্রত্যেক দিন খোলা থাকে 4:30 থেকে রাত 10:30টা পর্যন্ত। আর শনিবার মঙ্গলবার এখানে খোলা থাকে 4:30 থেকে রাত 11টা পর্যন্ত। তো আসলে কিন্তু শনিবার মঙ্গলবারই এসো, কারণ ভালো লাগে, ভিড়ের মধ্যে একটু ভালোই লাগে পুজো দিতে। আর বন্ধুরা, যদি আজকে ভিডিওটা ভালো লাগে তোমাদের, তাহলে কিন্তু অবশ্যই লাইক করে দিয়ে কমেন্টে জানিয়ে প্রচুর শেয়ার করো, কারণ আমাদের কলকাতার মধ্যে নতুন সবচেয়ে বড় হনুমানজির মন্দির কিন্তু এটাই, এখনও পর্যন্ত এটাই আমরা জানি। তো অনেকেই হয়তো জানো না, যার জন্য বন্ধুরা শেয়ার করে দাও, প্রচুর বন্ধুরা জানুক এবং আসুক বাবাকে দর্শন করতে। আর নতুন বন্ধুরা যারা এখন আমাকে সাবস্ক্রাইব করেনি, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলটা অন করে রাখতে ভুলো না, কারণ আমি যা যা ব্লগ করবো তার সরাসরি আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের মতন আমি বিদায় নিচ্ছি, অন্য কোনো ব্লগের সাথে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, অন্য কাটা।